আজকে আমরা যাব কাশ্মীরের বিখ্যাত ডাল লেকের একটা লাক্সারিয়াস হাউস বোটে। আরও থাকছে অবিস্মরণীয় শিকারা রাইডের মাধ্যমে কাশ্মীরের শান্ত পরিবেশ ও স্বর্গীয় সৌন্দর্য আমরা কিভাবে উপভোগ করব তার ফুল ডিটেলস থাকছে এই ভিডিওতে। সো চলেন ভিডিওটি শুরু করা যাক। গুড মর্নিং সবাইকে। আজকে আমরা যাব কাশ্মীরের বিখ্যাত ডাল লেকের একটা লাক্সারিয়াস হাউস বোটে। সো আমরা এখন এই হোটেল চেক আউট করছি। তো আমরা এখন যাচ্ছি হাউস বোট। সো গাইস, এখন আমরা যে হাউস বোটে যাচ্ছি সেটা ছিল ডাল লেকের ঠিক পাশেই নাগিন লেকে। আমরা অলরেডি নাগিন লেকের ঘাটে চলে আসছি। আমরা এই নৌকাগুলো দিয়ে হাউস বোটে যাব। আমাদের লাগেজগুলো এখন নৌকায় উঠানো হচ্ছে। আমরা ফাইনালি চলে আসছি আমাদের হাউস বোটে। আমাদের হাউস বোটের নাম হচ্ছে নিউ জ্যাকলিন হেরিটেজ হাউস বোট। এইখানে আমাদের লাগেজগুলো চলে আসছে। আর নিউ জ্যাকলিন হেরিটেজের দুটি হাউস বোট। সো চলেন হাউস বোটের ভিতরের দিকে যাই। সো দিস ইজ আওয়ার রুম। সো আমরা টোটাল 5টা রুম নিয়েছি। 5টা রুমের ভিতরে এটা একটা। এই হাউস বোটটি কাঠের সূক্ষ্ম কারুকাজ, কাশ্মীরি শিল্পকলা এবং আরামদায়ক সজ্জার জন্য শোভিত। আর এখানে আছে ওয়াশরুম বা বাথটাবও আছে। এটা হচ্ছে আমাদের বারান্দার ভিউ। সবকিছু কেমন যেন কল্পনার মতো মনে হচ্ছিল। আমরা হাউস বোটে কিছুক্ষণ রেস্ট নিয়ে বের হয়ে পড়ি শিকারা রাইডের জন্য। কাশ্মীর শিকারা রাইড একটি জনপ্রিয় পর্যটন অভিজ্ঞতা, যা ডাল লেকের পানিতে একটা কাঠের নৌকায় বসে ভ্রমণ করা হয়। এই শিকারা রাইডগুলোর মধ্যে যাত্রীদের জন্য আরামদায়ক বসার ব্যবস্থা থাকে এবং পর্যটকরা লেকের সৌন্দর্য উপভোগ করতে পারেন, যেমন চারপাশে পাহাড়, প্রাকৃতিক দৃশ্য আর ছোট ছোট দ্বীপ। এটি একটি শান্তিপূর্ণ এবং মনোরম অভিজ্ঞতা, যা কাশ্মীরের অপরূপ প্রাকৃতিক দৃশ্যের সাথে গভীর সংযোগ স্থাপন করতে সাহায্য করে। আমরা নাগিন লেক থেকে এখন ডাল লেকের দিকে যাচ্ছি। এখন আমরা যে প্লেসটিতে আছি, জাস্ট প্লেসটা দেখি। ওই সাইডে পাহাড়গুলো দেখা যাচ্ছে। আমরা এই সাইডটা দেখি, এখানে অনেক সুন্দর সুন্দর বট আছে। অনেক সুন্দর একটা ওয়েদার। মনে হয় বৃষ্টি পড়বে, মেঘ ডাকতেছে। আপনারা জাস্ট ওয়েট করেন, কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে আরো কিছু নতুন নতুন প্লেস দেখাবো। এগুলো সবগুলো হচ্ছে লিলি গার্ডেন। অনেক সুন্দর সুন্দর ফুল আছে। তো আপনারা এখন যে ভিউটা দেখতেছেন, এগুলো পুরোটা হচ্ছে উইন্টারে বরফ থাকে। এই প্লেসগুলো সব বরফে থাকে। এখন সামার টাইম, তো এখন ওয়াটার লিলি দেখা যাচ্ছে। জাস্ট লুক এট দিস। Oh shit. এটা তোমার জন্য। पूरा वाइट हो जाता है एंड ये देखते हैं तो उसमें आता है। वाह, जैसे अगर भी ज़्यादा हो तो उसको छोड़ना पड़ता है, उसके बाद ही जा सकते हैं। अच्छा अच्छा।
আমরা এখন একটা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি। এখানে বাচ্চারা মাছ ধরতেছে। আর এটা হচ্ছে ফ্লোটিং মার্কেট, এখানে অনেক কিছু পাওয়া যায়। কাশ্মীরের ডাল লেকের গ্রাম জীবন অত্যন্ত শান্ত ও প্রাকৃতিক। এই সকল গ্রামের লোকজন নৌকায় চলাচল করে এবং জলজ কৃষি, মাছ ধরা এবং শিকারি কাজ করে থাকে। লেকের চারপাশে বসবাস করা মানুষগুলো কাশ্মীরের ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রেখে প্রাকৃতিক সান্নিধ্যে একটি শান্তিপূর্ণ জীবন কাটায়। কাশ্মীরের ফ্লোটিং গার্ডেন, যা নাগিন লেক এবং ডাল লেকের মধ্যে অবস্থিত, একটি অসাধারণ বাগান যা জলেই ভেসে থাকে। এটি মূলত পাট এবং অন্যান্য ভাসমান উদ্ভিদ দিয়ে তৈরি করা হয়। এটা হচ্ছে মিন্ট। এই বাগানগুলোর মধ্যে নানা রকম ফুল, শাকসবজি ও গাছপালা থাকে, যা বাগানটির সৌন্দর্য ও প্রাকৃতিক পরিবেশকে আরো বাড়িয়ে তোলে। এখানকার স্থানীয়রা সাধারণত শিকার রাইডের মাধ্যমে ভাসমান বাগানগুলোতে যান এবং সেখানকার কৃষিকাজও করেন। ফ্লোটিং গার্ডেনে কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যের একটি অন্যতম চিহ্ন। विंटर में इसका क्या होता है? सब ड्राई। अच्छा अच्छा। তো এগুলো হচ্ছে ফ্লোটিং গার্ডেন, এগুলোর উপরে ওরা চাষ করে। তো সবজি টবজি এগুলো চাষ করে থাকে ওরা। সামার টাইমে এগুলো চাষ করতে পারে, বাট উইন্টারের সময় এগুলো সব বড় জায়গাতে থাকে। বাইরে এখন বৃষ্টি হচ্ছে, আর ঠান্ডা একটা ওয়েদার। এই দেখেন বৃষ্টি পড়ছে। সকালের দিকে এই প্লেসটাতে ফ্লোটিং মার্কেট হয়, এখানে 150 থেকে 200 বোট এই প্লেসটাতে থাকে, আর মানুষজন এখানে এসে বাজার করে নিয়ে যায়। সামনে আপনারা যে জিনিসটা দেখতেছেন এটা হচ্ছে ফ্লোটিং মার্কেট। আশেপাশে এখানে দোকান, যতগুলো দোকান দেখতেছেন এগুলো সব নদীর উপর। এখানে আপনি সব কিছু পাবেন। তো এই নৌকাতে বারবিকিউ পাওয়া যায়, ওরা নৌকার ভিতরে সবকিছু করে। তো এখন আমরা যে প্লেসটাতে আছি এটা হচ্ছে ডাল লেক। এটা পুরোটা হচ্ছে ডাল লেক। এখানে মানুষ ফিশিং করতেছে। তো আমরা এখন এখানে নামলাম, এখানে আমরা লাঞ্চ করব। আমরা এখন একটা রেস্টুরেন্টে আসছি। রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল, এইখানে বাইরে বসার জায়গা আছে। সো চলেন আমরা এখন ভিতরের দিকে যাই। ফাইনালি আমাদের খাবারগুলো চলে আসছে। এই রেস্টুরেন্টের খাবারগুলো অনেক মজার ছিল। আমাদের ডেজার্ট চলে আসছে। লাঞ্চ শেষ করে আমরা আবার রওনা দিয়ে দিই হাউস বোটের উদ্দেশ্যে। রাতের বেলা ডাল লেকের ফ্লোটিং মার্কেট অনেক সুন্দর লাগতেছিল। আমরা ফাইনালি হাউস বোটে চলে আসছি। গুড মর্নিং এভরিওয়ান, লুক এট দিস ভিউ। সকালবেলা ঘুম থেকে ওঠার পর এই রকম ভিউ দেখলে যে কারো মন ভালো হয়ে যাবে। সবকিছু কেমন যেন কল্পনার মতো মনে হচ্ছিল। দূরে এই যেগুলো দেখতেছিলেন শ্যাডোগুলো, এগুলো হচ্ছে পাহাড়, আর এটা হচ্ছে পাহাড়ের রিফ্লেক্ট। তো আজকে আমাদের শ্রীনগরের লাস্ট দিন হাউস বোটের। তো আমরা আজকে চলে যাচ্ছি দিল্লির দিকে। আজকে আমাদের ফ্লাইট হচ্ছে 1:45-এ। অনেক মিস করবো, দেখতে দেখতে জার্নিটা শেষ হয়ে গেল, আবার সেই অফিস। তো যাই হোক, জার্নিটা খুব ভালোই ছিল, সিরিয়াসলি অনেক মিস করবো। সো গাইস, আমাদের কাশ্মীর সিরিজটি কেমন লাগলো ভিডিও কমেন্টে অবশ্যই জানাবেন। আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো প্লেসে।
সো সবাই সাথেই থাকেন। আল্লাহ হাফেজ।